একটা টিফিন অর্ডার দিছি, এদিকে পরোটা বালদাছে, পরোটা ভাই জানবো। তো আমরা টিফিনটা করে আনতে বাইরেও দেখি খেলা শেষ হচ্ছে না, খেলা আছে আরও, খেলা দিব আর কি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তোমরা তো আর জিজ্ঞেস করছো না আমি কেমন আছি। আমি ভালোই আছি। তবে আজকে অ্যাকচুয়ালি আবার লোডশেডিং স্মার্ট সিটি কাজের লেগা। তো স্মার্ট সিটির কাজ খুব দ্রুত গতিতে চলতে আছে, যার লেগে সপ্তাহে 2-3 দিন লোডশেডিং থাকে। তো আজকেও লোডশেডিং, অলরেডি কারেন্ট গেছে গা। তো কারেন্ট যেহেতু গেছে গা, আজকে 2 ঘন্টার কাজ হইতো না। একটু বাইরেও আমি একটু আরও কিছু কাজ আছে আমার। তো কাজের ফাঁকে দিয়া যদি আপনারা কিছু দেখাইতে পারি, আমি চেষ্টা করুন অবশ্যই আপনারা দেখার লেগে। ওই আমি যেটা কী করতেছি, আপনারা অবশ্যই লগে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। যদি ভালো হয় ভালো লাগবেন, খারাপ হলে খারাপ লাগবেন। আপনারা যেরকম ফিল হয় আমার কমেন্টে জানাবেন, অবশ্যই আপনার লগে থাকবেন, ঠিক আছে? আজকে তো লোডশেডিং, কারেন্ট থাকতো না। তো তার লেগে দাদা ফোন করছে, আমরা একজন দাদা। তো তার নেটিভ বর্ডার দিকে যাবো, তার কি কাজ আছে এখান থেকে দেখি কতক্ষণ লাগে। ওই দাদা আইতাছে, দেখা যাইতেছে না, তাই না? অবশ্যই। আচ্ছা যাই হোক, দাদা আইতাছে। তো দাদা নেটিভ বর্ডার দিকে যাবো আর কি, আপনারা থাকেন। অ্যাকচুয়ালি একটু বর্ডার দিকে যাওয়ানোর কথা আসলো। তো যাই হোক, ওই দাদা আসলো, কিন্তু যার বাড়িতে যাইবো তাইনের বাড়িতে নাই। ফোন কল করে পাইছে, তাইনের বাড়িতে আগরতলা গেছে আর যাওয়া আছে না আর কি বর্ডারে। এখন আর আমরা একটা দোকান আইছি পুরিদা। হ্যালো হাই করে তো সবাই। হ্যালো হাই। যার নাম পবিত্র ঘোষ, আমরা বাজারের দোকান। ভালো মানে ব্যবসায়ী, আমাদের বাজারের একদম প্রসিদ্ধ ব্যবসায়ী। আপনার যদি বই কাটার লোক গাড়ি লাগে আপনি আসবেন। আইনপুরে একদম মেন কমিউনিটি দোকান, কুটিকুলে সবাই চিনি আর কি ডাক নাম। আমি ভালো না পবিত্র ঘোষ। উনি আবার ক্রিকেট প্রেমী, খুব ভালো ক্রিকেট খেলে, কিন্তু এখন দোকানদারি লেগে আর আপনার খেলাধুলা হয় না আর কি। দোকানদারি লেগে আর আপনার খেলাধুলা হয় না আর কি। খেলাধুলা করতে পারে, কিন্তু খেলাধুলা এখনও খুব ভালোবাসে। ফ্রি ফাইলে একদম খেলা লেগে পাগল হয়ে যায়। তো যাই হোক, কিছু লাগলে আপনার এই দাদার দোকান আয়েন। আইনপুর বাজারের এই দোকানটা একদম মেন চৌমুনিতে। এই যেন অপোজিট সাইডে কালী মন্দির আছে, এই যেন কালী মন্দির বুঝছেন নেই? তো যাই হোক, তখন দাদা তো পৌঁছ, তারপরে জেনে যাই আপনারা একটু দেখানোর চেষ্টা করুন, আপনারা একটু থাকেন আর কি, ঠিক আছে? ওখানে হঠাৎ করে বলাইছে আমরা একটু বলতেছি, হঠাৎ করে একটা কল আইছে, মোহনপুর খেলা হইতেছে। তো আজকে তো লোডশেডিং। তো ওই বড় ভাই কইতেছে চল মোহনপুর খেলা দেখাই। তো আমরা সবাই করে ফোন করছি, আমরা শুরু ভাই এর কথা তো বিশ্বাস না, হাইব নাইব কোনো সিউরিটি নাই, যতক্ষণ আইতো না ততক্ষণ কোনো সিউরিটি নাই। দেখি এত পয়সা আইব, যদি আই তাহলে আছে আপনারা যাইতে যেতে যা কিছু দেখামো আর কি। এর লোকে অপেক্ষা করতেছি, এ কইছে আইতাছি তারাও। এর কথা তো কোনো সিউরিটি নাই, দেখি। হ্যাঁ, আপনার থাই কেন আর কি তা কম বারে বারে কি কথা কই। আইলে মোহনপুর দিকে যাবো। তো এই অবশেষে আইছে, এর কথা তো মিল নাই। আজকে বহুত দুপুরে কথা কাজে মিল লাগছে, আইছে। বুঝলাম তো এবার করতে পারে। ঠিক আছে, তুমি যাও গেঞ্জি। তো আমরা ভিতরে দুজন নিরামিষ বুঝি আছে, তার বলে নিরামিষ খাই বৃহস্পতিবারে। তো তার খুব ক্ষুধা লাগছে, ওই আমরা বাচ্চা ভাইয়ের দোকানে টিফিন করতে গেছে। আর আমার বড় ভাই পবিত্র ঘোষ কুটিদা বাড়িতে গেছে গেঞ্জিটা পাল্টাইতো। তো একটু ওয়েট করতেছি, তার লেগে উঠতে বইছিলা। তো বাইরে যাবো এখনো 2-3 মিনিটের ভিতরে বাইরে যাবো। এর নাম ওই মিস্টার ঘোষায়, সবাই আর ঘোষাটায়। অ্যাকচুয়ালি তোমার নামটা ভালো নাম জানি না, এদিকে যাও। আরে না ভালো নামটা কি দেখো, ভালো নামটা কিতা, ভালো নামটা কিতা? হ্যাঁ, তুমি ভালো নাম কিতা বগলের ঘোষাটায়, ভালো নাম কিতা তোমার? দীপঙ্কর। তো যাই হোক, দীপঙ্কর রে আপনার ফিসটা দেখতেছেন, কিছু করেন দীপঙ্কর লজ্জা পা। তো মেলুকের মতো সব আছে আর কি, আসতে আসে গেলে, ঠিক আছে? তো এর নাম দীপঙ্কর, আমি জানি না নামটা কোন সময়, সবাই ঘুষাই দেয়, আমিও ঘুষাই দেয়। আচ্ছা জেনে গেছি নামটা কেমন লাগে। হ্যাঁ হ্যাঁ। তো আমরা রোয়ানা হয়েছি, ওই আমরা বড় ভাই গেঞ্জি পাল্টাইছে, একদম মাছু বয়ে গেছে। আর ওই টিফিন করেন না দুজন পেট পুরে খাই পড়ছে। আমরা কামো আর কি, একলা দেয় কামো এখন থাকবো আর কি। এরা তো নিরামিষ খায়, কিছু করার নেই। এই আসতে লাইস আমরা গাড়ি চালাই না, বুঝিনি?
আমরা শর্টকাট নিব করতেছে মরবো নিয়ে অনেক এমন জায়গা ঢুকাইছে এর নিজে রাস্তা করতে পেরেছে না, একবার এই পুলিশ কর একবার এই পুলিশ কর একবার ইস্ত্রি করতে অনেক করে আছে গাড়ি চক্কর কাটতেছে রাস্তা আর বুঝে না মেন রোড কোনো নয় এখন আমরা শর্টকাট দেবো তোমরা দাঁড়াও ওই জানে আছে ভগবানে কই দেখো বলি যাই হোক আমরা পৌঁছে গেছি মাঠে। তো আমাদের দলের যারা খেলবো তারা নেট প্র্যাকটিস করতেছে, এই দিন নেটের ভিতরে আছে প্র্যাকটিস চলছে তারা। তো এটা খেলা শুরু হয়েছে না, খেলাটা শুরু হোক তারপর দেখাবো আপনারা। তো অ্যাকচুয়ালি আসলাম তো খেলা দেখতাম, তো একজন বন্ধুরে কল করছিলাম ঠিক মাঠের মানে স্টেডিয়ামের লোকই আমার একজন বন্ধু আছে, তো ইন্দ্র করে নাম, তো হ্যাঁ কল করছে এগোতেছে আরে বন্ধু এদিকে আয়ো, আমি একটু আসি একজন বন্ধু বাড়িতে আয়ো দেখা করে যাও। আমি কিছু ঠিক আছে অনেকদিন পরে আইলাম বন্ধুরা একটু দেখা করে যাই। আমি আর আমার বড় ভাই কুটি দা একটু হাইটটার সামনে যেতেছি বন্ধু ভাই দেখা অ্যাকচুয়ালি রোদ্র লেগে আমরা দেখা যেতেছে না, একদম কালো দেখা যেতেছে। আমি চেষ্টা করতেছি দেখানো লেগে এটা এই তো মোহনপুর স্কুল থেকে যে বাইপাস রোডটা মোহনপুর বাজারটা পার হয়েছেন লাগছে গিয়ে সেটা সিমনা রোডে, এই রোডটা আর কি আমরা হাঁটতেছি সামনে আশা করি আয় করছি সামনে একটা বিল্ডিংয়ের সামনে আর বাইকটা দাঁড়ায় না আছে, তো একটা কল করুম আর কি। ওই দেখতেছি আমি যদি একটা বাইক আনতে দেখা যেতেছে এর বাইক ওই বাসা করি। দেখেন কি সুন্দর জায়গা, এদিকে একদম প্রাকৃতিক পরিবেশ, আমরা তো এরকম পরিবেশ পাই না, খুব ভালো লাগে এইসব অ্যাকচুয়ালি এইসব জায়গাতে আইলে মানে মনটা একদম শান্তি হয়ে যায়। এরকম মানে সবুজ ক্ষেত ঘাস পুকুর নদী নালা এইসব জায়গা দেখলে মানে খুবই ভালো লাগে আমার। অ্যাকচুয়ালি আমার মানে একদম আলাদা একটা টান আছে এইসব জায়গার প্রতি, এইসব জায়গাতে মানে মনটা ছুটে যাওয়ার সময় এইসব জায়গাতে যাওয়ার লেগে। তো যাই হোক ভাই দিবে আজকে লোডশেডিং দিয়েছে ভালো হয়েছে, এক কামে দুই কামে হয়েছে। আজকে একটু দেখা করতে পারলাম জায়গাটি একটু দেখলাম ভালো লাগতেছে। তো আপনারা কমেন্ট করে জানেন অবশ্যই আপনারাও কেমন লাগতেছে এইসব জায়গাটি দেখতে। আমরা তো যাইতেছি ওই বন্ধু বাইকটা দেখছি আমি আর কল করতেছি, হ্যাঁ ভিডিওটা আরও সামনে যাইব, আপনারা থাকেন এন্ড অবধি। দেখেন কি সুন্দর জায়গা, পুকুরটা কি ভালো লাগতেছে, দেখছেন পুকুরটা দেখতেছেন নি খুব সুন্দর, মানে কি কইতাম আপনারা যদি দেখতেন সরাসরি মোবাইলে আমি অবশ্যই দেখতে পারতেছি না আপনারা, দারুণ লাগতেছে আমাদের অ্যাকচুয়ালি। মনে মধ্যে সারাটা দিন এই জায়গাতে কাটাই, আর একটা বসি যদি পাইতাম বন্ধুরা সারাটা দিন কাটাইলাম বলে বসছিল এই জায়গাটা খুবই সুন্দর, মানে বলার বাইরে আমি বুঝাইতে পারতেছি না অ্যাকচুয়ালি, মোবাইলে সেরকম বুঝাইতেছে না, কিন্তু আপনার সরাসরি দেখলে বুঝলেন কত ভালো লাগতেছে জায়গাটা, খুব দারুণ একদম গ্রাম্য পরিবেশ টোটালি। আরেকবার লেগেছে ক্ষুদা বাইকটা খাইছে অম্বলে ক্ষুদা লেগেছে গা ওই সানাপুর কিনে পিঠা কিনে পিঠা না তো দাঁড়া ক্ষুদা লাগছে একটু খাই লই যাক আর একটু খাক বিকালে তো খাইবা এনে ক্ষুদা লাগছে লো সবিবেলা তাই সানাচুর লইছে সানাচুর খাইব সানাচুর একটা ধরবো আজকে ওই করতে কই আড়ানছে এই দেন করতে আড়ানছে এই গাছটি কত বড় বুঝারো নেই, এটার নাম আছে তো যাও গাছ এটা নেই কবে কি দেবো এত বড় দোকান এটার মধ্যে তোমার এত বড় দোকান এটার মধ্যে খাওয়ানো কিছু নাই চিপসও নাই একটা কেকও নাই কোনো কিছু নাই কোথা লাগছে একটা কিছু খাইবা কিছু নাই জলও নাই। তো অ্যাকচুয়ালি যে বন্ধুর লোক দেখা করাতে আসলো বন্ধুর লোক দেখা করে এলাম, কিছু সময় স্পেন্ড করলাম বন্ধুর লোকে, বন্ধু জবে ব্যস্ত আছে তো যাই হোক আমরা যথেষ্ট সময় দিছে কথাটা কইলাম। তো দেখি খেলার দিয়ে গিয়ে পিছনে আপনারা একটু খেলার অংশ দিতাম পারি চেষ্টা করবো আর কি খেলার অংশ দেখানোর লেগে। তো যাইতেছি মাঠের দিকে দেখি খেলা আসেনি না খেলা শেষ হয়েছে মনে হয় না খেলা শেষ হয়েছে, কারণ খেলা শেষ হলে আমরা ফোন কল লইলে যাইতেছি আমরা খেলার দিকে দেখা করলাম যাইতেছি মাঠের দিকে। হ্যাঁ ওইরাঞ্চে উনি বাজার যারা তো চিনে নয় তো আমার চিনে না একদম ভালো লাগে ওইরাঞ্চে উনি বাজার মোহনপুর স্কুল মাঠার লোকে তুমি কেবা না না আরেকটা দোকান সামনে চলো না পছন্দ ছিল না দোকানটা
তো অ্যাকচুয়ালি পুকুরদারি সিরা খাইয়া পেট পড়ছে না, টিফিনে যখন বুঝতেছে টিফিনের জন্য খুব পাইতেছি না ভালো দোকান। আচ্ছা দেখি সামনে পাওয়া যায় না, আশা করি ওই সামনে আছে দোকান, আমি কয়েকটা দোকান চিনি, এদিকে এত ভালো দোকান নাই। আচ্ছা যাই হোক, যাই খাও তাই খাই দিব, কিছু করার নাই। এই এটা টিফিনের জন্য খুঁজতেছি আমরা, হ্যাঁ এই টিফিন দোকানটা পাইনি। তো অবশ্যই একটা টিফিন দোকান পাইছি, তো বড় ভাইয়ের আমরা একটা টিফিন অর্ডার দিয়েছি, এদিকে পরোটা বালদ আছে, পরোটা ভাই জানবো। তো আমরা টিফিনটা করে আনতে বাইরেও দেখি খেলা শেষ হচ্ছে না, খেলা আছে আরও, খেলা দিব আর কি। আমরা সব ছোটো বাড়ি দাঁড়া করে দিয়েছি খেলা, টিফিনে অর্ডার দিয়েছি আমরা, টিফিনটা খাই বেড়ে দেবো। বন্ধুরা আমরা টিফিন করে বাইরেছি দোকান থেকে, ভালো হয়েছে টিফিনটা, খারাপ হয়েছে না। কেমন লাগছে টিফিনটা? টিফিনটা ভালো হয়েছে, পরোটা ভালো হয়েছে, ভালো হয়েছে টিফিন। তো বন্ধুরা তো অন্ধকার হয়েছে কটা, তো এক্ষণে যাইতেছি আমরা মাঠে, দেখি কতটা খেলা আছে আর নাই। যাই হোক খেলা থাকবে না, তো আমরা মোটামুটি ঘোরাঘুরি করছি, খাওয়া দাওয়া করলাম, খেলা থাকবেই, খেলা আছে করতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা মাঠে ঢুকতেছি, হ্যাঁ ঢুকে দেখাবো আপনারা কিছু। আমার বন্ধু সুকান্ত বোলিং করতেছে, একটু উইকেট নিয়ে নিল সুকান্ত, জুম করে দেখাই, এই দেন মিস্টার সুকান্ত দেব। এই দেন দেব তোমারে বল করছে, একটু উইকেট নিছে, আর মিস্টার ঘোষবাবু যাইতেছে হ্যান্ডশেক করার লেগে। সুকান্ত রান দিছে? সুকান্ত 3 ওভার করছে, আচ্ছা 3 ওভারে 14 রান দিছে, ভালো বল 3 করছে। উইকেট। অ্যাকচুয়ালি আমরা লাস্ট বলাইছি সুকান্ত, এটা ক্যাচে উইকেট নিছে দেখছিলাম, ভালো বল করছে। দেখা যাক পরবর্তী পারফরমেন্স কি হয়। দৌড়াও দৌড়াও দৌড়াও, তিনটা লাগতাম খেলা ফাইট হইব না, জিতবো নি, খেলা জিতবো। এটাতে অক্ষরতা মানে ম্যাচটা এরকম হয়েছে, এইটার তো মোমেন্ট হয়েছে। আচ্ছা কিছু মনে করো না, ঠিক আছে। দিচ্ছে আমার বন্ধু লাস্টে বুদ্ধির একটা শট দিছে, এক বলে 4 রান লাগে, এক বলে 4 রান করছে, এক বল গেলে 4 করছে। তো ভাই আজকে ব্লগ এন্ড করলাম বন্ধু, দারুণ খেলছো বন্ধু।